আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ 7 মাস পরে আমি আজকে যাচ্ছি আমার ইমোশনকে আনতে। তো অনেক দিন অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমার বন্ধু রাকিবের বাবা ইন্তেকাল করছে। তো আঙ্কেল খুব ভালো মানুষ ছিল। আঙ্কেলের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। তো আমি যাচ্ছি একটা বাইকে করে। তো তখন আর কি হেলমেট আমার হাতে ছিল। আর আমি দেখতেছিলাম আমার অ্যাক্সিডেন্টের পরবর্তী অবস্থা। সকলে রাইডে অবশ্যই হেলমেট ইউজ করবেন, কারণ হেলমেট অনেক সেফটি আমি বুঝতে পারছি। আর এখন বাজতেছে 2:10। তো আমি আর কি একটু তাড়াহুড়ো করেই আসতেছিলাম। আমি চলে আসছি বরিশাল। এখন যাচ্ছি সিএমবি 1 নম্বর ব্রিজ সুজুকি শোরুমের সামনে। তো চলে আসলাম সুজুকি শোরুমের সামনে। এখন যাব হচ্ছে গিয়ে ভিতরে, কারণ সাব্বিরকে আমি বাসা থেকে আসার সময় ফোন দিয়ে আসছিলাম। তো আমি খুঁজতেছিলাম সাব্বিরকে, আর পেয়ে গেলাম। এই যে সাব্বির আর কি একটা জিএসএক্সের যেন কী ঝামেলা হয়েছে ওইটা সলভ করতেছিল। সাব্বির হচ্ছে কি এখানে হেড ইনচার্জ সার্ভিস সেন্টারের। তো সাব্বির কাজ শেষ করে আমি আর সাব্বির চলে আসলাম শোরুমের ভিতরে বাইক দেখতে। আমার তো বাইক আগে থেকেই সিলেক্ট করা যে আমি নিব সুজুকি মনোটন। তো আমরা সরাসরি চলে আসলাম মনোটনের সামনে। মনোটন ব্ল্যাকটাই সুন্দর নাকি? সাব্বির কি করে? হ্যাঁ, ব্ল্যাকের উপরে কোনো কালার আছে? সবাই নেয় ব্ল্যাক। এটাই কি তাহলে? এগুলো কি পছন্দ লাগে নেবেন নাকি ব্ল্যাক লাগে? তুমি কো, তুমি যেটা কবো ওইটাই। আমি যে কারণে তাড়াহুড়ো করে আসতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি চাচ্ছিলাম আজকেই যেন পেপারসটা করে নিতে পারি। একটু লেট হয়ে গেছে, তাই চলে আসলাম আরিফ ভাইয়ের কাছে। ভাই যদি কোনো একটা হেল্প করতে পারে। তো ভাইয়ের সাথে কথা বলে আমরা চলে আসলাম গোডাউন থেকে একটা বাইক সিলেক্ট করে এখন আমরা নিয়ে যাচ্ছি সার্ভিস সেন্টারে। বাইকটাকে এখন সেট আপ করা হচ্ছে। সাব্বির, যেহেতু আমি আর এখানে কিছু বলবো না। আর নতুন বাইকের পলিথিন গাড়ি নেয় কি রে? না আমি নিই। নেই? হ্যাঁ এগুলো উড়ামু? আগেরটা হ্যাঁ সেল? টপ আগেটা সেল। আবার সেম গাড়ি নিতে আছে, কোনো পলিথিন থাকতে পারবে না গাড়িতে। এটারও মডিফাই করবো। আচ্ছা ঠিক আছে। বাইকের একটা মেইন বিষয় হলো বাম্পার। তো এটা হচ্ছে গিয়ে 250 সিসির বাম্পার। এটা কিন্তু সেরা ভাই। তুমি যেটা কবা সাব্বির, এইটাই ভালো হইবে। এটাই ভালো হইব। এটা দেখেন ওইটাই জায়গায় নেই ভাই, ওইটাই জায়গায় নেই। দুইটাই হাতে লই দেন, ওয়েট কেমন? এটা হালকা হইবে, এটা তো ওইটাই ভালো। পাতিমের অনেক হার্ড আছে। বাম্পার সিলেক্টের পরে এখন হচ্ছে বাম্পার সেটিং। বাম্পারটা লাগানোর পরে দেখতে খুব সুন্দর লাগতেছিল। বাম্পারের মানও খুব ভালো। আর বাম্পার আসলেই সুন্দর, আসলে আমার খুব ভালো লাগতেছিল। বাম্পারটার প্রাইস হচ্ছে 2000 টাকা, আর অন্য বাম্পারের প্রাইস ছিল 1250 টাকা। তো আমি মনে করি যে ওটার থেকে এটার মান গুণ প্লাস লুকিং সব সুন্দর। তো এক্ষেত্রে এই বাম্পারটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সিলেক্ট হয়েছে। চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ পার্ট শেষ করতে। তো আলহামদুলিল্লাহ একবারে কাগজটাও। তো সার্ভিস শেষ করে এখন সাব্বির যাচ্ছে টেস্ট ড্রাইভের উদ্দেশ্যে ফার্স্ট টাইম। তারপরে সেকেন্ড টাইমে আমি আর সাব্বির যাচ্ছি টুকিটাকি কেনাকাটা করার জন্য। বাইক কিনলে টুকিটাকি কেনাকাটা করতে হয়, এছাড়া কোনো অপশন নাই। ফাইনালি অফিসিয়ালভাবে আমার হাতে হ্যান্ড ওভার হলো আমার ইমোশন। আলহামদুলিল্লাহ এখন আমি আর সৈকত চলে আসলাম পাম্পে ফুল ট্যাঙ্কি লোড দেব। তো 1600 টাকার তেলে ফুল ট্যাঙ্কি লোড হয়েছে।
আর আমি আজকে বাইক কিনছি, আজকে বৃষ্টি হবে না এটা হতে পারে না, কারণ আমার প্রতিটা বাইক কেনার দিনই বৃষ্টি হয়েছে। এই বাইকটা কেনার ক্ষেত্রেও ব্যতিক্রম না। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফুল বৃষ্টিতে ভিজতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর রাস্তার অবস্থাও খুব খারাপ, আজকেই ফার্স্ট টাইম, এরকমই হয় প্রত্যেকবারই, এটা ব্যাপার না। তো আমরা চলে আসলাম নতুল্লাবাদ বাজারে। তো আমরা এখন রাত্রে খাবার জন্য কিছু কেনাকাটা করব, বাসায় রান্না হবে। তো সৈকত আর আমি ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলেক্ট হতেছিলাম, আর এদিকে বাজারটা দেখতে খুব ভালোই লাগতেছিল রাত্রেবেলা। নাইলে গায়ে গায়ে মানুষ থাকতো, কিছু দেখতে পারতাম না। সব সামনে মানুষই দেখতাম, আর এই জিনিসের দ্বারা এই জিনিস দেওয়া লাগে। কিন্তু এই কম মানুষ ভালো লাগে, হ্যাঁ, কম মানুষ ঠিক আছে। এই যে মানুষটা এখন ঠিক আছে না, লাইটিং এর কারণে মাছগুলো অনেক সুন্দর লাগবে। না আমি যাবো না। সৈকত বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলো, আজকে রাত্রে খিচুড়ি আর মুরগির মাংস রান্না হবে। তুই কি খাবি? চপ টপ আছে, এগুলো খাইতে পারো না, আমি কিছু খাবো না। এই যে আমরা আমি বাদাম খাবো, ওই জায়গায় বাদাম বিক্রি করে, বাদাম নিয়ে যাবো বাসায় আর কি, রাত্রে খাওয়ার জন্য। এছাড়া আর কিছু আপনার যদি খাইতে ইচ্ছা করে আপনি বলেন। বাদাম খাওয়া যায় বাদাম তো নিয়ে যাবো বাসার জন্য, এখন কিছু খাবেন? না, আমি কিছু খাবো না। তোর কিছু খাইতে ইচ্ছে করে, আমার কিছু ইচ্ছে করতে আছে না। আচ্ছা ঠিক আছে তাহলে থাক। হ্যাঁ থাক তাহলে। বাদাম কিনতে চাই কাকা, 100 গ্রাম বাদাম, 10টা বাদাম দেন, 10টা। মামাই দিয়ে নিলাম। বাদাম কেনা শেষ করে সরাসরি চলে আসলাম বাসার সামনে। এখন এই প্লেসে বাইকটাকে সেট আপ করে রাখতে হবে। একদম পারফেক্ট, খুব পারফেক্ট। ও রাস্তা দেখবে ভাই, রাস্তা উঁচু হয়ে গেছে অনেক। আসলে রাস্তাটা কত উঁচু হয়ে গেছে দেখেন। এটাই আমার মাথায় বাজলো, আমি খেয়ালই করিনি। এই অবস্থা। তাহলে আমরা রাস্তাটা উঁচু হয়ে গেল, রাস্তাটা সুন্দর হয়েছে, রাস্তাটা অনেক সুন্দর লাগে এখন। চানাচুর মুড়ি নিয়ে আসছি। ও অনেক কিছু আজকে সেরা লাগতেছে না দেখতে? দেখতে তো সেরা লাগতেছে, আমি কি কইছি? সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক দেখার পরে চলে আসলাম সৈকতের রুমে। মূলত একটা ছেলে মানুষের ব্যাচেলার বাসা ঠিক এমনই হয়, আর এমন বাসা আমার কাছে খুব পছন্দের। আমি যখনই বরিশাল আসি তখনই চেষ্টা করি সৈকতের বাসায় থাকার জন্য, আর আমি ম্যাক্সিমাম টাইমই থাকি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে ব্যাচেলার বাসার ফিলটা আসলে কেমন। এটা যারা যারা থাকছে তারা বুঝবে, না থাকলে বোঝা যাবে না। তো এই হচ্ছে আজকের দিনের কাহিনী। তো সকলের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।